হাদিস কোনো সভাতে কোনো বিদাতি আলেমের আশ্রয় নেই। গাল গল্প, খেপাখেপির গল্প, ওই আম পাড়তে যাওয়ার গল্প, কার কি গল্প, কার বিটি পালিয়ে যাওয়ার গল্প, বাসরাত্রের গল্প, এইসব গল্প বলা বক্তার কোনো আশ্রয় নেই। কিন্তু আমার ইন্ডিয়ার মাটিতে আহলে হাদিস নাম আমরা করি, মুসলিম নাম আমরা করি, আমাদের স্টেজগুলোতে এই রকম ধরনের বক্তার অভাব নেই। এই রকম ধরনের বক্তা আমরা নিয়ে এসে আমাদের পরিবেশকে খারাপ করে ফেলছি, আমরা আমাদেরকে ধ্বংস করে ফেলছি। আমাদের মানহাজের ঠিক নেই, আমাদের আকীদার ঠিক নেই। নামীমাত্র আহলে হাদিস, নামীমাত্র আমরা বলি সালাফি মানহাজের লোক। কাজকর্মগুলো সব বিদাতিদের মতো, সব কিছু কাজ আমরা যেগুলো করি নোংরামি করি। আমরা এমন এমন বক্তা নিয়ে এসে স্টেজে ওঠাই, এমন এমন বক্তাদের আলোচনা শুনি, এমন এমন বক্তাদেরকে নিয়ে আলোচনা করাই যারা সারাদিনকে এই স্টেজের মাটিটাকে, এই মাইকটাকে, এই প্যান্ডেলটাকে ব্যবহার করে জাতির 5 পয়সা উপকার না করে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাদেরকে চরিত্রের অবক্ষয় করে তার আজকে যুবক যুবতীদেরকে নোংরা পথে ঠেলে দেয়, বিভিন্ন হাস্য কৌতুক বলে বিভিন্ন রকম করে তাদেরকে মাতিয়ে রাখে। আর আমরা আজকে এই রকম ধরনের বক্তাদের বক্তব্য শুনতে মা বোনেরাও পছন্দ করি, আমাদের ভাইরাও পছন্দ করে। কারণ এই রকম বক্তা ছাড়া স্টেজ গরম হয় না, এই রকম বক্তা ছাড়া নাকি টাকা কালেকশন হয় না। আজকে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা করেছেন, মাদ্রাসা করে মাদ্রাসার কালেকশনের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য তারা আজকে উন্নতি কল্পে জালসা দেয়। সব থেকে নোংরা ঘাটিয়া মাকড়া বক্তাগুলোকে নিয়ে এসে তারা জালসা করে। তারা আজকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা দেয়, ঠিক, মাদ্রাসার উন্নতি হয়েছে। মাদ্রাসার উন্নতি কি হয়েছে? মাদ্রাসার ইতিপূর্বে কালেকশন হতো 5 লক্ষ টাকা, এখন এই ঘাটিয়া মাকড়া বক্তা নিয়ে এসে মানুষকে হাসিয়ে কৌতুক করে, মানুষের ইমান নষ্ট করে, মানুষকে দুলিশ্বাত করে দিয়ে আজকে 20 লক্ষ টাকা কালেকশন হয়েছে, কথা ঠিক। কিন্তু ইতিপূর্বে ওই মাদ্রাসায় যে প্রোডাক্ট তৈরি হয়েছিল, ইতিপূর্বে যে ছাত্র তৈরি হয়েছিল, ইতিপূর্বে যে আলেমে দিন তৈরি হয়েছিল, সেই আলেমে দিনের একটা মাত্র তৈরি হয় না। তখন যদি শতকরা 90টা তৈরি হয়েছে, এখন শতকরা -2 তৈরি হয়, মানে একটাও তৈরি হয় না এই প্রতিষ্ঠানগুলোতে। আপনি বলছেন কি বলেন হুজুর? প্রত্যেকবার আমরা দেখি এই মাদ্রাসাগুলোতে 8টা 10টা করে হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, এদের মাথায় পাগড়ি দেওয়া হচ্ছে। আমি বলি শোনেন, যেই মাদ্রাসা থেকে ইসলামের পক্ষে কাজ করার কথা ছিল, মানহাজের কথা ছিল, আকীদার কথা ছিল, যেখান থেকে জাতির উপকার করার কথা ছিল, যেখান থেকে ঈমান তৈরির কথা ছিল, যেখান থেকে মানহাজ গড়ার কথা ছিল, যেখান থেকে সমাজ পরিবর্তনের কথা ছিল, সেই মাদ্রাসার ভিতরে, সেই মাহফিলের ভিতরে, সেই স্টেজের ভিতরে, সেই প্যান্ডেলে যদি গান চলে, সেই প্যান্ডেলে যদি মানুষকে হাসানোর জন্য কৌতুক চলে, সেই প্যান্ডেলের মধ্যে যদি একটা বাচ্চা ছেলে তার কোনো হারিয়ে যাওয়ার খবর হয়, আর সেই হারিয়ে যাওয়ার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, মোবাইল ফোনকে কেন্দ্র করে তাকে পাশে নিয়ে তার লজ্জাস্থান পর্যন্ত হাত দিয়ে মানুষকে হাসাতে পারে, এইরকম বক্তার মুখে জুতা দিয়ে তাড়ানো দরকার। এইরকম বক্তা আজকে স্টেজে রেখে, এইরকম বক্তা স্টেজে রেখে বক্তব্য রাখিয়ে এইরকম বক্তাকে দিয়ে জাতির কি করবেন? জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন। যারা এইরকম বক্তা নিয়ে স্টেজে নিয়ে আসবে তাকেও আল্লাহ ছাড়বেন না, আর ওই বক্তাকে তো ছাড়বেন না। কথা মনে হয় বুঝাছেন আপনার? বুঝে এসেছে? আকল মানকেল ইশারা কাফি, জ্ঞানীদের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সম্মানিত সুধী, 5 মিনিট কথা বলবো, বেশি কথা বলার দরকার নেই, কিন্তু 5টা মিনিটে যেন আপনার ঈমান জাগ্রত হয়, আপনার পরিবর্তন জাগে, আপনার বাড়িতে যে পরিবেশটা ছিল ওই পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, আপনার মহল্লায় যে